জুনিয়র ডাক্তাররা এখনো পর্যন্ত লালবাজারের সামনে অবস্থান করছে। জুনিয়র ডাক্তাররা যে লড়াইটা করছেন সেই লড়াইকে আমরা কুর্নিশ জানাই। যেভাবে আরজি করের ঘটনার পর থেকে জুনিয়র ডাক্তাররা লড়াই করছেন সেটা কুর্নিশ জানানোর মতো, এবং যে দাবিটা ওরা করেছেন যে পুলিশ কমিশনারের পদত্যাগ করতে হবে, আমরাও সেই দাবির সাথে একমত। কারণ ঘটনার দিন প্রথম থেকেই পুলিশ কমিশনার ওইখানে উপস্থিত হয়ে নানাভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে অপরাধকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, অপরাধীদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছেন, এবং শুরু থেকেই এরকম নানান ঘটনা আমাদের চোখের সামনে এসছে, যাতে আমাদের সন্দেহ হচ্ছে যে কোথাও কোথাও এই যে তথ্য প্রমাণ লোপাট করার যে ঘটনা সেটাও ঘটেছে পুলিশ কমিশনারের প্রত্যক্ষ বা পরোক্ষ মদতে। ফলে উনি যতক্ষণ থাকবেন ততক্ষণ অবধি এই অপরাধীরা নিশ্চিত থাকবে। ফলে ওনাকে পদত্যাগ করতে হবে, এবং স্বরাষ্ট্রমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তার গাফিলতির জন্য আজকে জিনিসটা এত দূর অবধি পৌঁছেছে, ফলে তাকেও হচ্ছে পদত্যাগ করতে হবে। নির্যাতিতার বাবা বলছেন তারা কালকে জয়েন্ট ডাক্তার ফোরামের যে রাত জাগরণ কর্মসূচি সেখানে তারা থাকবে। অভিনন্দনযোগ্য ব্যাপার। এর আগেও আমরা দেখেছি অতীতে আনিস খানের ক্ষেত্রে, রিন্টু শেখের ক্ষেত্রে, শহীদ পরিবারের অভিভাবকেরা যেভাবে রাস্তায় এসে লড়াই করেছেন, তাতে গোটা বাংলার, গোটা ভারতবর্ষের আরও বহু মানুষকে তারা আসলে অনুপ্রেরণা জুগিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এই লড়াইটা করার। ফলে এক্ষেত্রেও তিলোত্তমার বাবা মা যদি কালকে ডাক্তারদের এই কর্মসূচিতে আসেন, যে মানুষ আজও সন্ধ্যায় রাস্তায় ঘরে বসে রয়েছেন, তিনিও কালকে এই উৎসাহ উদ্দীপনা নিয়ে তিলোত্তমার বাবা মার পাশে লড়াইতে আসবেন। আর আমরা তো তার লড়াইতে শুরু থেকেই রয়েছি। ফলে এই লড়াই আরও তীব্রতর হবে, এবং শাসক যে অপরাধীদেরকে বাঁচানোর চেষ্টা করছে সেই শাসক নিজে বেঁচে ফিরতে পারবে না। পুলিশ এখানে কোনো রকম মঞ্চ বাঁধার পারমিশন দেয়নি। এসএফআই ডিএফআই রাস্তার মধ্যে বসে অবস্থান করছে। শাসকের বিরুদ্ধে লড়াইতে এই প্রতিকূলতা হবে আমরা জানি, কিন্তু এটা আমাদের মাথার উপর ছাদ থাকার ব্যাপার নয়। গোটা রাজ্যের সাধারণ মানুষ যারা আজকে রাত্রিবেলা বাড়িতে নিশ্চিতে ঘুমাবেন, তার মেয়ে কর্মক্ষেত্রে তার মাথার উপর ছাদ থাকলো কিনা, তার নিরাপত্তা থাকলো কিনা, তার জন্য এখানে আমরা লড়তে এসেছি। ছাদ থাক বা না থাক, আমরা লড়ে নেব। যারা রেপ করলো, খুন করলো, তারা কোথায়? যারা তথ্য প্রমাণ লোপাট করলো, তারা কোথায়? যারা স্বাস্থ্যকে দুর্নীতি ডুবিয়ে দিল, তারা কোথায়? রাজ্য সরকার ক্রাইম পার্টনাররা কখনো পার্টনারের ডিমোশন চায় না। শাস্তি দিতে হবে। মানুষ ঠিক করবে, মানুষ ঠিক করবে। সবাই যে দাবিতে লড়াই করছে, তোমার স্বর আমার স্বর, জাস্টিস ফর আরজি কর, এটাই তো এখন এক নম্বর কথা। সন্দীপ ঘোষের গ্রেপ্তারিতে একটা ক্ষুদ্র পদক্ষেপ হয়েছে, এখনো অনেক বড় লড়াই বাকি, বড় মাথাদের বার করা বাকি। ধর্ষকের এবং খুনির শাস্তি চাই, এবং শুধু এই ঘটনাটির শাস্তি না, আগামী দিনে যাতে এরকম ঘটনা রিপিট না হয় তার বন্দোবস্ত করতে হবে। এই সবটার জন্য লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নামছেন। সেই একই দাবি নিয়ে এসএফআই ডিওয়াইএফআই আইডোয়া এখানে অবস্থান করছে। আমি এসছি। প্রতিটি এমন ঘটনার বিচার করতে, এটা হয়ে গেল মানে ওটা হবে না তার কোনো মানে নেই। একদম তোমার বরুণ বিশ্বাসের দিদি থেকে শুরু করে বিভিন্ন এই ধরনের মানুষ যারা প্রিয়জনকে হারিয়েছেন, তারা প্রত্যেকে রাস্তায় নামছেন, এবং তাদের প্রত্যেকের রাস্তায় নামা স্বাগত। আনিস খানের বাবা, তিনি এতদিন ধরে একদম লড়াই চালিয়ে যাচ্ছেন শিরদাঁড়া সোজা রেখে, তাকে সালাম জানাই। তিনি এই আন্দোলনে এসছেন, অনেক আন্দোলনে থাকেন, এবং তাকে কেবল এইটুকু বলতে চাই, আপনার একটা আনিস চলে গেছে, তো অজস্র আনিস আপনার সাথে হাতে হাত ধরে তিলোত্তমার সুবিচারের জন্য লড়ছে। যে যেভাবে পারছে থাকুক, রাজনীতির লোকেরা রাজনীতির লোকেদের মতো, যারা বিভিন্ন প্ল্যাটফর্ম মঞ্চ করছেন তারা, যারা কিছু নয় একদম সাধারণ মানুষ হিসেবে রাস্তা নামছেন, সবাই
যে যেভাবে পারি এখন একটাই কাজ, সমস্ত প্রতিবাদকে স্বাগত এবং সমস্ত প্রতিবাদ একসাথে প্রতিবাদী এবং প্রতিবাদের স্বর ধ্বনিত হোক, জাস্টিস ফর আরজি কর। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।